আমার নাম রাহুল মোল্লা, ইনি আমার ওয়াইফ শাবানা বিশ্বাস মোল্লা। আমরা দীর্ঘদিন ধরে বাচ্চার জন্য ট্রাই করতে থাকি। অবশেষে আশিস অধিকারী স্যারের সন্ধান পেয়েছি, যেখানে আগেও অনেক সাফল্য আমরা শুনেছি। সেই শুনে আমরা এখানে এসেছি আসবার পরে। আজ আমরা সন্তান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছি, এটাই আমাদের বলার। স্যারের অ্যাড্রেস বলতে আমরা যতটুকু জানি, স্যার বিভিন্ন জায়গায় স্যার চেম্বার আছে। সেটা আমরা প্রথমে বনগাঁতে হেনা ফার্মেসিতে দেখিয়েছিলাম, পরে আমাদের বাড়ির পাশে ঝাড়ডাঙ্গাতে রয় মেডিকেলে আমরা স্যারকে পেয়েছি। স্যার খুব বিনয়ের সঙ্গে আমাদের সমস্ত অভাব বা কথাগুলো খুব মনোযোগের সঙ্গে শোনেন এবং সেই অনুযায়ী পর্যালোচনা করে স্যার ট্রিটমেন্টটা করেন। অসীম ধৈর্য স্যারের, আমরা এটা জানি। অনেক মানবিক উনি, অনেকটাই মানবিক উনি। আমি এতটা মানবিক আগেও অনেক ডাক্তার দেখিয়েছি, সেই ডাক্তারগুলোর কাছ থেকে পাইনি বা ডাক্তারবাবুদের কাছ থেকে পাইনি। স্যার সত্যি খুব মানবিকভাবে পেশেন্টদেরকে খেয়াল রাখে, এটাই আমার আপনাদের কাছে বার্তা। আমাদের বেবিটা 6 বছর পর, না 5 বছর পরে, 6 বছরের মাথায়। হ্যাঁ, এর আগে বিভিন্ন জায়গায় দেখিয়েছি, ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, একদম। আজকে সাফল্য, আপনারা সবাই খুশি, তাই আমরা সকলেই খুশি, দারুণভাবে খুশি। স্যারকেও অনেক কৃতজ্ঞ স্যারের প্রতি। সবার আগে আমরা ঠিক আছে, আমি তো বলার থেকে বেশি অনেক জায়গায় সব থেকে বড় কথা এই আনন্দটা পাওয়াটাই এখন সব থেকে বড় জিনিস, তাই তো? এবার যারা এরকম অনেক মানুষ আছেন যারা বেবি পাচ্ছেন না, তাদের সম্বন্ধে কী বলতে চান? তারা অবশ্যই স্যারের কাছে আসুক, এটাই আমাদের বার্তা। স্যার অত্যন্ত মানবিক দিক থেকেই স্যার নিজের বউটুকু দিয়ে চেষ্টা করবে যে তাদেরকেও সাফল্য এনে দেওয়ার, নিশ্চয় আর পারবেও আশা করি। এটাই ধন্যবাদ দেওয়া যায়। ওনাকে ছোট করবো না, উনি অ্যাজ এ অ্যাঞ্জেল আমাদের কাছে যখন এসছেন, অ্যাজ এ অ্যাঞ্জেল হিসেবে এসছেন উনি আমাদের কাছে, একজন মানে দূত হিসেবে এসছেন উনি। ভগবানের মধ্যস্থতাকারী হিসেবে ওনাকে আমি মানি এখনও পর্যন্ত, টিল নাও। এটাই বলা, স্যারকে ধন্যবাদ দিয়ে ছুটি একদমই ছোটো করা উচিত না। আপনাদের বাড়ি কোথায় বললেন? বর্ণবেড়িয়া। বর্ণবেড়িয়া গায়েঘাটা, উত্তর 24 পরগনা। আপনাদের কোনো রায় মেডিকেলে বসে? ঝাউডাঙ্গা। ঝাউডাঙ্গাতে।